স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা মহাগ্রন্থ কোরআনের সূরা ফাতাহ এর 1 থেকে 3 নং আয়াতের তাফসির তুলে ধরছি। বাংলার প্রখ্যাত সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থের আলোকে সূরা ফাতাহ এর 1 থেকে 3 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ বলিয়াছেন, প্রায় 700 বছর পূর্বে আরববাসী একজন মুসলমান কর্তৃক আরবি ভাষায় লিখিত একটি পুস্তকের ইংরেজি অনুবাদ হইতে জানা যায় যে এই 3টি আয়াতে উল্লেখিত 6টি কা শব্দের স্থলে কুম ছিল। কুম শব্দ গ্রহণ করিলে আয়াত 3টির অর্থ সহজ এবং সুন্দর হয়ে যায়। উপস্থিত 1400 ভক্তগণকে লক্ষ্য করিয়া বলা হইতেছে, তোমাদের অতীত এবং ভবিষ্যৎ পাপ হইতে তোমাদিগকে ক্ষমাদান করিবার জন্য তোমাদের হৃদয়দ্বার উদ্ঘাটন করিয়া দেওয়া হইল, যাহাতে তোমরা পাপমুক্ত হইয়া সহজে মুক্তিপথে অগ্রসর হইতে পারো। এইখানে আমরা খলিফা হজরত ওসমানের প্রকাশিত কা শব্দটি গ্রহণ করিলাম এবং সেই অনুযায়ী ব্যাখ্যা প্রদান করিতে চেষ্টা করিলাম। অবশ্য আমরা কা শব্দটিকে মহানবীর প্রতি ইঙ্গিত রূপে গ্রহণ না করিয়া বরং মানুষকে একবচনে সম্বোধন করিয়াছেন বলিয়া মনে করিয়া লইলাম। সম্বোধনটি নবীর প্রতি আরোপ করিলে মহানবীকে পাপী রূপে গ্রহণ করিতে হয়। পাপমুক্ত না হইয়া কেহই নবী হইতে পারেন নাই। এই সব চিন্তা করিয়া অনুবাদে আমরা বন্ধনীর মধ্যে হে মানুষ কথাটি উল্লেখ করিতেও প্রয়াস পাইলাম। আয়াত 3টির ব্যাখ্যা লিখিবার প্রয়োজন বোধ করি না, শ্রোতাগণ সহজেই উহা বুঝিতে পারিবেন। মানুষের মধ্যে মহাসত্য আমিত্ব নামক শক্ত অর্গলে আবদ্ধ রহিয়াছে। অর্গল ভাঙিয়া হৃদয়দ্বার উদ্ঘাটিত হইলে প্রবৃত্তির উপর তথা আপন ইন্দ্রিয়ের উপর বিজয় অর্জিত হয়। সাধক তখন আপন কর্মকাণ্ডের উপর পরিচয় জ্ঞান অর্জন করেন। এই অবস্থায় তাহার উপর আল্লাহর নেয়ামত পরিপূর্ণভাবে দান করা সম্ভবপর হইয়া থাকে এবং কঠিন সিরাতুম মুস্তাকিমে তাহাকে পরিচালনা করা সহজসাধ্য হয়। সিরাতুম মুস্তাকিম অর্থ ধীর স্থির অচঞ্চল পথ। আল্লাহর পথে অগ্রসর হইবার বলিষ্ঠ একটি সাহায্য হইল মোহমুক্ত অচঞ্চল ধীরস্থির পথের পরিচালনা গুরু হইতে প্রাপ্ত হওয়া।